মুখ ভর্তি যদি বমি আসে তাহলে রোজা যাবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা। ওয়ামান ইস্তাকা আমাদান, যদি কেউ ইচ্ছাকৃত বমি করে, ফালাইহিল কাদা, ইচ্ছাকৃত বমি মানে প্রচন্ড তার গ্যাস হয়েছে, এখন বমি আসতেছে, অথবা এমন অসুবিধা তৈরি হয়েছে যে তিনি বমি করতে বাধ্য হয়েছেন, যে বমির কারণে ওনার মাথা ব্যথা হয়ে গেছে, উনি আঙ্গুলটা মুখের ভিতরে দিয়ে ইচ্ছা করে বমি করে দিয়েছেন। এই রকম কোন ব্যক্তি যদি বমি করে ফেলে, ফালাইহিল কাদা, তাহলে তার জন্য রোজা কাজা করতে হবে, একটা রোজা কাজা করতে হবে। আর যদি কোনো ব্যক্তি বমি করে, লাইসা আমাদান, ইচ্ছাকৃত না, এমনি বমি হয়ে গেল, মুখ ভর্তি বমি হলো, কিন্তু এত বমি হওয়ার পরেও আপনার কোনো বমি ভিতরের দিকে যায় না, ইচ্ছাকৃত আপনি বমি করেন নাই, বমি হয়ে গেল, আপনার শরীরটা ছেড়ে দিল, নিস্তেজ হয়ে গেলেন, ফালাইসা আলাইহি কাদা, তার জন্য এই রোজাটা কাজা করতে হবে না, বরং তার জন্য কাজ আর দায়িত্ব হচ্ছে ওই লোকটার জন্য কাজা করা লাগবে না। ওই লোকটার জন্য দায়িত্ব হচ্ছে ওই লোকটা শুধু মুখটুক ভালো করে কুলি করে নিবে, এই কুলি করার মধ্য দিয়েই যাতে করে আপনার একটু রিফ্রেশ হয়, আপনি এই চেষ্টাটুকুন করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অজু করার সময় অজুর স্থান ভেজা আছে, এ অবস্থায় যদি বায়ু বের হয়ে যায় তাহলে কি আবার অজু নতুন করে করা লাগবে কিনা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি যে আমরা অজু বানাচ্ছি, অজু করছি, ঠিক সেই সময় হঠাৎ করে অজু নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে এই রমাদানে লম্বা সময় ফাস্টিংয়ের কারণে, হাঙ্গার স্টের কারণে আমরা অনেক লম্বা সময় ধরে হয়তো খানাপিনা করছি না, এ না করার কারণে অজু করতে বসেছি, তো হঠাৎ করে আপনার অজুটা চলে গেল, আপনি আবার শুরু থেকে বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন, এতে করে আল্লাহ তাআলা বরকত দিবেন। আমরা এটা লজ্জার বিষয় মনে না করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই বিষয়গুলোকে লজ্জার বিষয় বানাননি। ইসলামের একটা বিধান হচ্ছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। এজন্য যেই প্রশ্ন আপনার মনে আসবে আপনি সেই প্রশ্নটা জানার চেষ্টা করবেন, আপনি প্রশ্ন করবেন। প্রশ্নটা হচ্ছে নিসফুল ইলম, ইলমের অর্ধেক। এজন্য যে ভাই প্রশ্ন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অজু নষ্ট হয়ে গেলে অজুটা পুনরায় করব, যদিও ওই অঙ্গটা ভিজা আছে,